আমরাও ভালো আছি। এখন আমি রাস্তাতে ফ্লাইওভারের উপর আছি আর যাচ্ছি এখন মায়াপুর। আমরা বেরিয়েছি আধা ঘন্টা 40 মিনিট আগে, এখন বাজে 9:40 ঘড়ির কাঁটায়। আর যাচ্ছি আমরা রিঙ্কি ড্রাইভার, আমি আর পেছনে জেঠিমা, মা, বাপিকে দেখা যাচ্ছে না, এদিকে বাপি। এই যে এখন সবাই মিলে চলেছি মায়াপুর। ড্রাইভার ভালো করে গাড়ি চালাবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, জেঠিমাকে দেখি এই তো মানু জেঠিমা। হ্যাঁ, মা সানগ্লাস পরে নিয়েছে, চোখে ঠান্ডা লাগছে। সানগ্লাসটা কে এনে দিল মনে করে? কে এনেছে সানগ্লাস? কাকিমা। কাকিমা করে এনেছে। রিঙ্কি কাকিমা। হ্যাঁ, আনন্দ ফুল ভাই বলছে। যাই হোক, আমাদের এই প্ল্যানটা এই সপ্তাহ দুয়েক আগে হয়েছিল যাবো এরকম। ঠিক আছে, দিনটা চলেও এসছে আর যাচ্ছি। একটু সকালে বেরোনো উচিত ছিল, কিন্তু সবাইকে দেখিয়েছি। এই ড্রাইভার ভালো না, কাঁচা ড্রাইভার, মারামারি করতে হতে হয় তো। বেশি কথা বলবি না, আমি এক্ষুনি, ঠিক আছে? আমি গাড়ি নিয়ে নেমে যাবো, ঠিক আছে? তুই গাড়ি রেখে নেমে যা, আমি চালিয়ে নেবো। আমার লাইসেন্স আছে কিন্তু, মাইন্ড লাইসেন্স ধরে বসে থাকবি, তারপরে আমাকেই ঠেলে ঠেলে যেতে হবে। কথাবার্তা চলছে আজকে আমাকে তো একটা কথা বলি। আজকে প্রথমে বেরিয়ে সেবকসরায় গেলাম, সেবকসরায় দাঁড়িয়ে আছি। এই কাজটা তো ওইদিকে মুখ করে বলছিস তো, শুনতে পাই। এখন বাজে 11টা। আমরা বিরাটিতে আছি, কল্যাণী এক্সপ্রেস ধরবো। আর এইবার আমার মুখ খুললো, ঠিক আছে? শুরু হয়ে গেছে প্যাকেট কেনা, চিপস বিস্কুট প্রচুর কেনাকাটি হলো। তার মধ্যে মা আবার নিয়ে এসছে ছোলা, কলা, বিস্কুট, মুড়ি। এই দুজনের খাওয়া হয়ে গেছে, বাদাম দুজনের খাওয়া হয়ে গেছে। মুড়ি ছোলা খেয়ে নিয়েছে টুকটুক করে বসে বসে। অনেক কিছু আনা হয়েছে মোটামুটি। রাস্তায় ছোটখাটো একটা পিকনিক করতে করতে আমরা এখন যাবো মায়াপুর, ঠিক আছে? পিকনিক করে মায়াপুর যাবো। আমার সেই ডোলো, আমার ফোনটা এলো, আরে বিভিন্ন গল্প করছিল, ডোলো এগুলো সব ফেরি মাছ চাষ। এখন শাড়ি দেখে দাঁড়াতে হবে না, শাড়ি শুকাচ্ছে। যে উদ্দেশ্যে যাচ্ছে আমার সেইখানে চলে যাবে। হুলিয়াতে আছি এখন আমরা, শাড়ি দরকার, সেই কুর্তি হাউস। চলো, ওই যে কুর্তি শাড়ি আর কুর্তি হাউস। আস্তে আস্তে চোখে জল চলে এসেছে। আমাদের বাপি সব কিছু নিয়েছে, বাপি মা মানে জিরে থেকে হিরে সব ব্যাগে নিয়েছে, শুধু বাপি ক্লিপের জন্য মন খারাপ করে জামা কাপড় যদি লুঙ্গিটা উড়ে যায়। আমার বাপির চিন্তা, যদি লুঙ্গি ধুয়ে উড়ে চলে যায় তখন কি হবে? ক্লিপটা কেনা হয়নি, তাই বাপি খুব চিন্তা হয়েছে। বাপি একটু মুখটা দেখাও না গো, তোমার চিন্তিত মুখটা দেখাও। বলো কি? মায়াপুর বাঁদিকে। ওই তুমি বলো তোমার ক্লিপের কথা।
হ্যাঁ ক্লিপগুলো দরকার দরকার না জামা কাপড় ওখানে গিয়ে কিনে নেবো এই তো ধরে ফেলছে হ্যাঁ ধরেছে কিন্তু ও যাবে দেখেছে মুর্শিদাবাদ বললাম। ও হ্যাঁ গেট পড়েছে। আমার বাপির একটাই চিন্তা, ক্লিপ কেনা হয়নি। সে ওঠা থেকে মাঝে মাঝেই বাপির কথা হচ্ছে ক্লিপটা কেনা হলো, মানে ক্লিপটা নেওয়া হলো না। আমি বলছি কি হবে, তুমি দুটো এনেছো, বারমুন্ডা এনেছো, প্যান্ট এনেছো, তা ধোবে না, রাতে থাকবে। দুটো দিনের জন্য, মানে 2 রাতের জন্য যাচ্ছি বাপি। দুই রাতের জন্য 4টে পড়ার জিনিস। ওই রাতে তুইও এসে এসে পুরো ভালো হতো। নুন 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 আনলে ভালো হতো বলো? ছোলা ছোলা খাচ্ছি। কাঁচা লঙ্কা একটু নুন হলে ব্যাস। বুদ্ধি করতে নিতে হয়, বিকালে নিয়ে নেবো বুদ্ধি করে নিতে হয়। হ্যাঁ বিকালে নিয়ে নেবে। আগে যেন এখনো বিস্কুট এত চিবাচ্ছি। কিছু বলুন, আমি আর কিছু নিই হয়েছে। না না নুন আমি বলি খাওয়া দাওয়া আর এখন বাকি আছে কতটা, 21 মিনিট। আপাতত এই যে মা দুর্গা গেস্ট হাউস, এখানে ঠিকানা 2 দিনের হলো, 2 দিনের ঠিকানা এখন এখানেই হলো। আপাতত থাকবো। আর এই মাস 2 আগে রিঙ্কি এখানে ঘুরে গেছিল, ও এখানে ছিল, তা বললো চ, মোটামুটি ভালো, খারাপ না। চলো চলো চলো, রথ রেডি আছে। হ্যাঁ না, নামতেই চাইছে না কিছুতে। সবাই নামছে। এই তোর ফোন এসছে। আমরা পৌঁছালাম 2:30 নাগাদ, আর এখন যাচ্ছি খেতে। হ্যালো, বাবুন বড় লোক হয়ে গেছে। আজকে ব্যাংকে গিয়ে আরেকটা অটো করে এসছে, টোটো। আর আপনি ওটা পাঠালেন না? তোমরা তো ট্রেনে নাও, ওখানকার রিঙ্কিকে দিয়ে হ্যাঁ। তরকারিটা দিন। একদম বাড়ি বানিয়ে ফেলেছে মা। এখন এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে মা, জেঠিমা, একদম বাপি। আর এই যে আমাদের রুমটা এরকম, এখানে একটা বেড আছে, আর এই দিকটা গিয়ে ওই দিকে একটা বেড দেখা যাচ্ছে। সিলেটের বাড়ির বস্তা সব নিয়ে যাচ্ছে দেখ। কিছুটা বাকি আছে দিয়াল তুলতে। এখন আমার সোজা, মানে এখন আমাদের রিসেপশনে বসা আছে। না আর এই হোটেলটা একদম নতুন হচ্ছে, কাজ হচ্ছে এখনো। যাই হোক, মোটামুটি এই 2 রাতের ব্যাপার, তাই আর এখানে থেকে গেলাম। আর কি যেন বলে, একটা কি যেন বলতে আসছিলাম, ভুলে গেলাম। ও মা বলছে হ্যাঁ একসাথে শুতে পারবে না, 2টো বিছানা একসাথে নেই, এইসব হচ্ছে। আর বাপি বলছে ঠিক আছে 2-4 বছর এরকম থাকো এখানে, তারপর টিকটিক করে দেবো। এই যে নতুন কনস্ট্রাকশন, তো এখনো অনেক কিছু বাকি আছে, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না মা? আমার মায়ের পছন্দ হয়েছে পরিষ্কার বলে, যাই হোক এটাই খুশি। হ্যাঁ আমিও বালিশে বার এনেছি। তুই বালিশে বার এনেছিস? সবাই নিয়ে এসছে বালিশে বার, আমিও চাদর। সত্যি কথা, এই একটু রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি, মন্দিরের দিকে যাচ্ছি। ড্রেস চেঞ্জ করে নিয়েছি। চশমাটা নিলাম, চশমাটা নিলাম, বাকি তাহলে সারা দিয়ে গেছে। মানুও চেঞ্জ করেছে শাড়ি, আমার মা চেঞ্জ করেনি, আর বাপি চেঞ্জ করেনি, আমরা চেঞ্জ করে নিয়েছি। এই যে চেঞ্জ করেছে। নিরামিষ ভাত খেয়েছো, কি করবো? বলতে বলে কিছু করতে বলবো। সোয়েটার পরছে মা এখন, ঠান্ডা নেই তো ও সোয়েটার পরবে। না ঠান্ডা নেই, তোমার পিছনে বেশি গরম। ঠান্ডা নেই তো আমার। চলো আমার বুড়িদের ধরবে দেখ বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও রং সখন। চলো মনের দুঃখে মনে হাঁটা দিয়েছে।
আমি তুমি কি আগে কৃষ্ণ দর্শন করবে? তাড়াতাড়ি আগে হাঁটছো। কৃষ্ণকে ধরবে। মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া এলাম নেই। মন্দিরের ভেতরে তো মোবাইল জমা রাখতে হবে, একটু জমা রাখতে হবে, সব জমা রেখে এখন মন্দিরে ঢুকবো। এখন বাজে 6টা। মন্দিরটাকে একটু বলি, হ্যাঁ মহিলাকে বলে দিতে হবে। বুঝেছো তো? তোকে আমি বেরিয়ে তোমায় ফোন করে নেবো, ঠিক আছে? আর ছেলে কি এসছে? সুন্দর দর্শন হলো। দর্শন করে এখন 7:08 বাজে বেরোলাম। এবার একটু ঘুরবো এদিক সেদিক। ওটা প্রভুপাদের না, ওদিকে চললাম। টাকা পাচ্ছি না। এখন রাতের খাওয়া দাওয়া হচ্ছে। এক থালি চিকেন থালি আসছে, কিন্তু ওই তো চিকেন থালি এসে গেছে। সবই একই, আলাদা আলাদা করে দিচ্ছে। আচ্ছা ঠিক চল। জল এখন 10:30, সকালে ভীষণ ক্লান্ত। মা জেঠিমা তো প্রায় নাক ডাকছে, আমি রিঙ্কি বাপি এখনো জেগে আছি, কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে। রুমে এসে গেছি। হ্যাঁ আমি অনেকটা গাড়ি চালিয়ে এসেছি। রিঙ্কি খালি গেছে, তুই অনেকটা গাড়ি চালিয়ে এসেছিস। টাকা দেখা তুই তো বসেছে, আসলি না, আমি তো নিয়ে আসলাম। হ্যাঁ আমি বসেই এলাম গল্প করতে করতে। একটা গাড়ি ছেড়ে আমি খুব ক্লান্ত। যাই হোক, ও আমার কথা হলো যে কালকে 8:30 নাগাদ বেরোবো। আজকে এখানেই শেষ করি, টাটা, গুড নাইট। আরে আপনাকে ভালো থাকবেন আপনার সকলে। জামাইকে ফোন